আপনি কি কখনো খেয়াল করেছেন রোনালদো ক্লাব বা জাতীয় দল প্রতিটা ক্ষেত্রেই মাঠে ডান পা আগে রেখে প্রবেশ করেন? ১৩০০ এর ওপর ম্যাচ খেলা রোনালদোর এই ক্ষুদ্র রুটিনটি অনেকেই এড়িয়ে যান। আর যারা একটু গভীরভাবে লক্ষ্য করেন তাদের চিন্তায় একবার হলেও আসতে পারে, কেনই বা রোনালদো সবসময় ডান পা আগে রেখে মাঠে আসেন। ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে প্রতিদিনই নানান আলোচনা সমালোচনা হয়। তার প্রতিটি অর্জন, প্রতিটি গোল যেন এক একটা কাব্যের মতো। মাঠের ভেতরে যেমন তিনি আলোচনার কেন্দ্রবিন্দু, মাঠের বাইরেও রোনালদোর ফেম কম কিসে। বিশ্বের প্রায় প্রতিটি টপ ব্র্যান্ডের আকর্ষণের কেন্দ্রে থাকেন এই পর্তুগিজ সুপারস্টার। তবে রোনালদোর খেলার একটি ছোট অভ্যাস বহু বছর ধরেই কৌতূহলের জন্ম দিয়েছে। মাঠে প্রবেশের সময় তিনি সবসময় ডান পা প্রথমে মাটিতে রাখেন। কারো মতে এটি রোনালদোর অন্ধবিশ্বাস, আবার কারো মতে ভালো কিছুর সূচনার প্রতীক। এমন দৃশ্য বহুবার দেখা গেছে। রোনালদো ডাগআউট বা টানেল থেকে স্বাভাবিকভাবেই হাঁটতে হাঁটতে আসছেন। মাঠে ঢোকার ঠিক মুহূর্তে যদি তার বাম পা সামনে চলে আসে, তখন তিনি হালকা থেমে গিয়ে আবার নিজেকে ঠিক করেন এবং ডান পা দিয়েই মাঠে প্রবেশ করেন। পর্তুগাল জাতীয় দল, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, এক ক্লাব থেকে আরেক ক্লাব, এমনকি বর্তমানে আল নাসেরের জার্সিতেও রোনালদোর এই অভ্যাস একই রকমভাবে চোখে পড়ে। রোনালদোর এই আচরণের সাথে পর্তুগিজ সংস্কৃতির একটি মিল পাওয়া যায়। পর্তুগালে একটি প্রচলিত কথা আছে, এন্ট্রা কমে ডিরেইটা, যার অর্থ ডান পা দিয়ে প্রবেশ করো। মূলত নতুন কিছু শুরু করার সময় শুভ সূচনার প্রতীক হিসেবে ডান থেকে শুরু করতে বলে। শুধু পর্তুগালই না, বিশ্বের প্রায় সব জায়গায় বা প্রতিটি ধর্মেও ডান দিক থেকে শুরু করতে বলে। তবে কেউ কেউ এসব আচরণকে নিছক কুসংস্কার বা মিথ বলেও আখ্যা দেয়। একজন বিশ্বমানের অ্যাথলেটের একটি দৈনন্দিন রুটিন নিয়ে সবাই আলোচনা করবে, এটাই তো স্বাভাবিক। পর্তুগালের এক ভক্ত একবার এই বিষয়টি ব্যাখ্যা করে বলেন, ডান পা দিয়ে মাঠে ঢোকা কোনো কুসংস্কার নয়, বরং এটি পর্তুগিজ সংস্কৃতির অংশ। অর্থাৎ রোনালদোর এই অভ্যাস কোনো অন্ধবিশ্বাস নয়, বরং এটি তার নিজের সংস্কৃতি ও শিকড়ের প্রতি সম্মান প্রকাশের একটি বহিঃপ্রকাশ। পা নিয়ে রোনালদোর আরেকটি বিষয় লক্ষ্য করেছেন হয়তো। ম্যাচের আগে বা পরে রোনালদো যখন দলের সাথে গ্রুপ ফটো তোলেন, তখন রোনালদো দুই পায়ের আঙুলের ওপর অনেকটা ভর দিয়ে পেছন থেকে একটু উঁচু হয়ে পোজ নেন। এর ফলে রোনালদোকে স্বাভাবিকের চেয়ে একটু বেশি লম্বা মনে হয়। এই বিষয়টিও অনেকটা র্যান্ডম একটি অংশ। আপাত দৃষ্টিতে আঙুলের ওপর ভর দিয়ে দাঁড়ানোর সাথে ভালো বা খারাপের কোনো সম্পর্ক না থাকলেও এই অংশটি রোনালদোকে অন্য সবার চেয়ে আলাদা করে। রোনালদোর এসব খুঁটিনাটি বিষয়গুলো তার মেন্টালি স্ট্রং থাকার কারণও হতে পারে। দর্শকেরা শুধু ভালো পারফরমেন্সটাই দাবি করে তার থেকে, আর ভালো পারফরমেন্সের জন্য তার এমন একটা বিশ্বাস থাকতেই পারে।